প্লেয়ার স্কাউট করতো, তাদের জন্য একটা মানে একটা এই জায়গাটায় একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু আমি তোমায় বলবো যে এটা আমাদের নিজেদের দায়িত্ব আছে, মানে এটা তো আইএফএ ইমপ্লিমেন্ট করছে একটা প্রসেসের মধ্যে দিয়ে, যে যদি এইভাবে আহ, যদি দেখা যায় ভালো হচ্ছে, এটা চলতে থাকবে দিন বে দিন বাড়তে, আর যদি দেখা যায় না এইভাবে খুব একটা রেজাল্ট পাচ্ছে না, তাহলে তখন তো চেঞ্জ করতেই পারে। আমার মনে হয় আইএফএর যে প্ল্যানিং, যে যত বেশি বেশি করে বাঙালি ছেলে খেলানো যায়, এর সঙ্গেই আপাতত আমরা থাকি, কারণ আমাদের পেরেন্ট বডির সঙ্গে আমরা থাকতে হবে, তাদের যে উদ্দেশ্য আছে তাদের সঙ্গে থাকতে হবে, কাজ করতে হবে। যদি না হয় ওনারাও চেঞ্জ করবে, আমাদের থেকেও মতামত দেবে, আমরা বলবো যে না এইভাবে হচ্ছে না, আবার ওইভাবে করা যেতে পারে। তো এটা একটা প্ল্যানিং মধ্যে প্রসেস, এই প্রসেসের মধ্যে চলছে। এটা আমরা এখনই বুঝতে পারবো না, আগামী 2-3 বছর সময় লাগবে, যে এই প্রসেসে হচ্ছে আমরা যেই ইয়েটার জন্য যেই চিন্তাভাবনা থেকে করছি সেটা আউটকামটা আসছে কি আসছে না, তখন আবার নয় ভাবা যাবে। মানে অনেক ছেলে আছে, যেমন হচ্ছে গোলকিপার ইস্ট বেঙ্গলে খেলে সংগ্রামজিৎ আছে, তোমার জয়সওয়াল বলে ছেলে, সেটা গোলকিপার খেলেছে, প্রসেনজিৎ চ্যাটার্জি বড় ক্লাব খেলেছে, মোহনবাগান খেলে এসছে, বেঙ্গল টিম খেলেছে, তোমার পঙ্কজ মৌলা আছে, তোমার নামগুলো সাজেন সাইনি আছে, গৌতম খুজুর আছে, এনডি সুমিত আছে, তোমার শফিক আলী গাইন আছে, তা বেশ কিছু মানে সিনিয়র জুনিয়র মিশে, হয়তো আমি কিছু নাম হয়তো মিস করে গেলাম। হ্যাঁ, আফতাব ছেলে আছে, তারপর আশরাফ বলে একটা ছেলে আছে, সুজয় দত্ত বলে ছেলে, সুমিত দাস বলে অনেকগুলো ছেলে আছে। এখন এই ছেলেগুলো কতটা হচ্ছে মাঠে এক্সিকিউট করতে পারে, আমি আশাবাদী যে এদের ট্যালেন্ট আছে। সামহাও হয়তো কখনো ক্লিক করেছে, কখনো করেনি। আমার ধারণা কে বলতে পারে এই বছরই ক্লিক করবে। এবং আমি যেটা বারবার করে বলছি যে আমাদের যেটা ফার্স্ট টার্গেট, আমি অনেকে অনেকে অনেক রকম ইয়ে করবো, একটা তো তোমার টার্গেট রাখতে হবে। আমার ফার্স্ট টার্গেট হচ্ছে সুপার সিক্সে যাওয়া। আমি জানি অলদো ভেরি ভেরি টাফ কল, কারণ 8টা-10টার টিম আছে, টপ লেভেলের টিম আছে। তো সেক্ষেত্রে এই জায়গাটা আমার ফার্স্ট টার্গেট। এটাকে যদি আমি অতিক্রম করতে পারি, আমার মনে হচ্ছে আমি করতে পারবো, তাহলে আগামী দিন নিয়ে চিন্তা ভাবনা।